শান্ত একটি গলি, ব্যস্ততার নেই কোনো চিহ্ন, পুরনো দেয়াল, বন্ধ দরজা আর সময়ের ভারে নুয়ে পড়া একখানা বাড়ি। বাইরে নেই কোনো নামফলক, তবুও এই সাধারণ বাড়িটিকে ঘিরে আছে দুই দেশের ইতিহাসের গুরুত্ব। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকা। এই এলাকাতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছেন বলে জনশ্রুতি রয়েছে। ইতিহাসের নানা বাঁকে বদলে গেছে সীমানা, বদলেছে রাষ্ট্র, কিন্তু জলপাইগুড়ির এই জন্মভিটা আজও দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। বিশ্বস্ত ও প্রচলিত তথ্য অনুযায়ী ১৯৪৫ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতেই জন্ম নেন খালেদা খানম পুতুল। তার বাবা ইস্কান্দার আলী মজুমদার যুক্ত ছিলেন ব্যবসায়ী পেশায়, আর তার মা বেগম তৈয়দা মজুমদারের শেকড় ছিল উত্তর দিনাজপুর জেলার চাঁদবাড়ি গ্রামে, যা বর্তমানে পশ্চিমবঙ্গের অংশ। এই জলপাইগুড়িতেই গড়ে উঠেছিল ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিত্বের প্রাথমিক দিনগুলো। ১৯৪৭ সালের দেশভাগের সময় মাত্র ২ বছর বয়সে পরিবার সহ জলপাইগুড়ি ছেড়ে দিনাজপুরে চলে যান খালেদা জিয়া। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জন্মভূমি রয়ে যায় সীমান্তের ওপারে, কিন্তু পরিচয় গড়ে ওঠে বাংলাদেশের নাগরিক হিসেবে। পরিবার ভারত ছাড়লেও জলপাইগুড়ির এই বাড়িটি ইতিহাসের পাতায় থেকে যায় নীরব অধ্যায় হয়ে। স্থানীয়রা জানান, বাড়িটি দীর্ঘদিন ধরেই রয়েছে স্থানীয় চক্রবর্তী পরিবারের তত্ত্বাবধানে। দেশভাগের পর সম্পত্তি বিনিময় ও ক্রয় বিক্রয়ের প্রক্রিয়ায় নাকি বাড়িটির মালিকানা পরিবর্তন হয়, তবে এই বিষয়ে পাওয়া যায়নি কোনো সরকারি নথিপত্র। একইভাবে লোকমুখে প্রচলিত আছে যে জলপাইগুড়ির একটি গার্লস স্কুল থেকেই খালেদা জিয়ার শিক্ষা জীবনের সূচনা, কিন্তু এই তথ্যের পক্ষেও নির্ভরযোগ্য লিখিত বা সরকারি শিক্ষানথিরও প্রমাণ মেলেনি। বর্তমানে এমন কেউ আর জীবিত নেই যিনি খালেদা জিয়া বা তার পরিবারকে সরাসরি দেখেছেন। তবু প্রবীণদের মুখে শোনা গল্প, স্মৃতি ও কথার ভেতর দিয়ে প্রজন্মের পর প্রজন্ম বহন করে চলেছে এই জন্মভিটার ইতিহাস। সুপ্তি রায়, RTV।